নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব শুধু পিএম কিষাণ যোজনা নয়, আরও কয়েকটি সরকারি যোজনা রয়েছে যেগুলো কৃষকদের জন্য ভাগ্য বদলাতে পারে। সেরূপ সেই 5টি সরকারি যোজনা নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো চলো ভিডিওটি শুরু করি। ভারতে কৃষির সঙ্গে জড়িত কোটি কোটি কৃষক আজও সরকারের বহু গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে সম্পূর্ণরূপে জানেন না। অথচ এই প্রকল্পগুলোর উদ্দেশ্য শুধুমাত্র ভর্তুকি দেওয়া নয়, বরং কৃষকদের আয় বৃদ্ধি করা, তাদের প্রযুক্তির সঙ্গে যুক্ত করা, বার্ধক্যে সুরক্ষা দেওয়া এবং কৃষিকে একটি লাভজনক পেশা হিসেবে গড়ে তোলা। যেখানে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মাধ্যমে প্রতি বছর 6,000 টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, সেখানে এমন আরও 5টি সরকারি প্রকল্প রয়েছে যা কৃষকদের লাখ লাখ টাকার সুবিধা, আজীবন পেনশন এবং প্রাকৃতিক দুর্যোগে সুরক্ষার ঢাল প্রদান করে। তো জেনে নেব সেই সমস্ত সরকারি স্কিম সম্পর্কে, যেগুলি সম্পর্কে এখনও অধিকাংশ কৃষক জানেন না। তো প্রথমেই যে স্কিমটি আসছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এই প্রকল্পটি ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য, যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে। এই প্রকল্পের আওতায় কৃষকরা প্রতি মাসে 55 টাকা থেকে 200 টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এবং সরকারও সমান পরিমাণ অর্থ জমা দেবে। 60 বছর বয়সের পর কৃষকরা 3,000 টাকা পেনশন পাবেন। এই পেনশন বৃদ্ধ বয়সে একটি আর্থিক সহায়তা হিসেবে কাজ করতে পারে, বিশেষ করে তাদের জন্য যাদের অন্য কোনো আয়ের উৎস নেই। অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা প্রকল্পটি কী হলো, সেটা হচ্ছে যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে। এই প্রকল্পের আওতায় কৃষকরা প্রতি মাসে 55 টাকা থেকে 200 টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে এবং সরকারও সমান পরিমাণ অর্থ জমা দেবে। অর্থাৎ আপনি যদি 55 টাকা জমা দেন, তো সরকারও 55 টাকা জমা দেবে। তো 60 বছর বয়সের পর কৃষকরা 3,000 টাকা পেনশন পাবেন। এই পেনশন বৃদ্ধ বয়সে একটি আর্থিক সহায়তা হিসেবে কাজ করতে পারে, বিশেষ করে তাদের জন্য যাদের অন্য কোনো আয়ের উৎস নেই। তারপরে আসছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। 16 জুলাই 2025 সালে শুরু হওয়া এই প্রকল্পটির লক্ষ্য দেশের 100টি পিছিয়ে পড়া কৃষি জেলাকে উন্নত করে তোলা। এই জেলাগুলির কৃষকদের টেকনিক্যাল প্রশিক্ষণ, ফসল বৈচিত্র্য, আধুনিক বীজ, শ্রমশক্তি এবং অন্যান্য সুবিধা প্রদান করার উদ্দেশ্য। এর উদ্দেশ্য হলো কৃষিকে টেকসই ও লাভজনক পেশায় রূপান্তরিত করা। এই প্রকল্প যেই সমস্ত কৃষকদের জন্য নতুন আশার আলো নিয়ে এসেছে, যারা এতদিন প্রযুক্তি ও বাজারের সঙ্গে সংযুক্ত হতে পারেননি। তারপরে আসছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। যদি আপনার ফসল বৃষ্টি, শিলাবৃষ্টি, পোকামাকড় বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায়, তাহলে এই প্রকল্পটি আপনার জন্য। এতে খুবই কম প্রিমিয়ামের মাধ্যমে কৃষকদের সম্পূর্ণ ফসলের বীমার কভার দেওয়া হয়। 50টিরও বেশি ফসল এতে অন্তর্ভুক্ত রয়েছে। পরিস্থিতি অনুযায়ী ক্ষতিপূরণের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। তারপর রয়েছে কৃষি উড়ান যোজনা। এই প্রকল্পটি দেশের বাজারগুলিতে কৃষকদের উৎপন্ন দ্রব্য দ্রুত এবং নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য তৈরি হয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব ও পার্বত্য ও আদিবাসী অঞ্চলগুলির কৃষকদের জন্য এটি গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের অধীনে ফল, ফুল, শাকসবজি, মাছ ও দুধের মতো পচনশীল পণ্য 58টি বিমানবন্দরের মাধ্যমে বিমানপথে পাঠানো হয়, যাতে কৃষকরা ভালো দাম পান এবং পণ্যের অপচয় কমে যায়। তারপরে রয়েছে প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়ী যোজনা। প্রত্যেক ক্ষেতে জল পৌঁছে দেওয়ার স্বপ্ন এই প্রকল্পের সঙ্গেই জড়িত আছে। কৃষকদের ড্রিপ সিঞ্চাই, পুকুর নির্মাণ, খাল সংস্কার ও জল সংরক্ষণের কাজে আর্থিক সহায়তা দেওয়া হয়, বিশেষ করে সেই সব অঞ্চলে যেখানে বর্ষাকালই একমাত্র ভরসা। এই প্রকল্পে জল সংকট থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পিএম কিষাণ যোজনা না, এই সমস্ত 5টি সরকারি যোজনা কৃষকদের জন্য ভাগ্য বদলাতে পারে। তো এই সমস্ত প্রকল্পে যারা যারা এখনও নাম লেখাতে পারেননি, তারা অতি সত্বর নাম লিখে ফেলো। তো এগুলো কৃষকদের সঞ্চয়, কৃষকদের আর্থিক উন্নতির উদ্দেশ্যেই এই সমস্ত প্রকল্পগুলো সরকারের তরফে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ছোট্ট করে একটা লাইক